হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই আই মেকআপটা তোমরা পার্টি মেকআপে করতে পারো বা সেলফ মেকআপেও করতে পারো। আর যেসব ব্রাইড খুব হালকা মেকআপ চায়, আই মেকআপ চায়, তো তাদের উপরেও এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারো। তো চলো দেখে নেই যে এই আই মেকআপটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। তো প্রথমে আমি আইব্রো ডিফাইন করে নেব। তার জন্য আমি মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল ইউজ করছি। তো একটা আইব্রো ডিফাইন করা হয়ে গেছে, আর একটা আইব্রো আমি ডিফাইন করে নেব। তারপরে এই পেন্সিলের যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে কোম্ব করে নেব, যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়ে যায় ভালো করে। এরপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা প্লামের ময়শ্চারাইজার। তো চোখে আর আন্ডার আইতে আমি অ্যাপ্লাই করছি এটা, এবং ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপরে আমি ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছিলাম, সরি সেই পার্টটা ক্লিক হয়নি। তো এবার আইলিডটাকে ক্লিন করার জন্য আর আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার আমি অ্যাপ্লাই করছি। এই প্যালেটটা সুইস বিউটির কনসিলার প্যালেট। এরপরে এটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, কিন্তু ব্লেন্ডার যখন ইউজ করবে তখন অবশ্যই ওয়েট করে নেবে এবং ভালো করে জলটা ঝরিয়ে নেবে। তারপরে আমি পাউডার লক করে দিলাম, এটা সুইস বিউটির পাউডার লক। এরপরে এই লাইট ইয়েলো শেডটা আমি আপার ক্রিজে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের ক্রিজ, তার ওপরে আমি অ্যাপ্লাই করছি। এরপরে সেম শেডটাই আমি আরেকটা চোখেও অ্যাপ্লাই করে নেব আপার ক্রিজে। এবারে এই দুটো একটা ইয়েলো আর অরেঞ্জ শেড মিলে আমি ক্রিজে অ্যাপ্লাই করছি। সেম শেডটাই আমি আরেকটা চোখেও অ্যাপ্লাই করে নেবো ক্রিজে। তো আমি যে যে কালারগুলো ইউজ করছি সেই কালারগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমাদের খুব ইজি হয়। এরপরে এই অরেঞ্জ শেডটা আমি সেকেন্ড যে দুটো শেড আমি ইউজ করেছিলাম তার একটু নিচে আমি অ্যাপ্লাই করব, আর সব কালারগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। এরপরে যে রেড শেডটা আছে এটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। এটা শুধু আমি আউটার কর্নারে রাখবো। এরপরে ক্রিজটাকে আমি কাট করে নেব, হাফ কাট ক্রিজ করব আমি। তো তার জন্য সেম কনসিলার প্যালেটটাই আমি ইউজ করছি। এবারে আমি কনসিলারটার সাথে রেড শেডটা মিক্স করে নিচ্ছি, যাতে দুটো কালারের মাঝে দুটোর মাঝে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে এই দুটো শেড দিয়ে আমি কনসিলারটাকে লক করছি। তোমরা পাউডার দিয়েও লক করতে পারো। আমি এই দুটো কালার মিক্স করে লক করছি। এরপরে আমি একটা গোল্ডেন শিমার শেড ইউজ করছি। তো তোমাদের আউটফিটে যে শেডটা থাকবে সেই শেডটা ইউজ করো। এবারে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। এই আইলাইনারের মধ্যে আমি একটা ছোট্ট টিপস তোমাদের দিয়েছি, সেটাও আমি তোমাদের দেখাবো যে কী টিপস দিয়েছি। তো একটা চোখে লাইনার ক্রিয়েট করা হয়ে গেছে, আর একটা চোখেও উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। চারদিক থেকে অনেক আওয়াজ আসছে, তো সেই জন্য এক্সট্রিমলি সরি। এই আইলাইনারটা হচ্ছে সুইস বিউটির আইলাইনার। এরপরে দেখো যে আইলাইনারটা আমি দিয়েছিলাম সেটা একটু নিচে স্প্রেড হয়ে গেছে। তো এটাকে আমি ঠিক করার জন্য একটা কনসিলার ইউজ করছি, খুব হালকাভাবে ইউজ করব এবং লাইনারের নিচ দিয়ে ইউজ করব, যতটা আমার দরকার ততটাই।
তারপরে আমি যে রেড শেডটা আউটার কর্নারে ইউজ করেছিলাম সেটা দিয়েই আমি আন্ডার আইটা ব্লেন্ড করব। তো কাজল আমি ইউজ করছি না, তোমরা কাজল ইউজ করে নিও। এরপরে আমি মার্সের মাস্কারা ইউজ করছি। তো কাজল অ্যাপ্লাই করলে আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, কারণ চোখে আমার একটু অপারেশন হয়েছিল, তো প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমি কাজলটা ইউজ করছি না। এরপরে আমি ব্রো বোন আর ইনার কর্নার হাইলাইট করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই কাজলটা ইউজ করে নিও, কারণ কাজল ছাড়া কিন্তু খুব অতটা মানে কমপ্লিট হবে না। তো আমার কিন্তু এটা ফুল আই মেকআপ ডান। তো এই আই মেকআপটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।